কারখানার সিনথেসিস গ্যাস কম্প্রেসর ইউনিটের ডিসিএস সিস্টেমে হঠাৎ করে এর সবগুলো ভাইব্রেশন অ্যালার্ম হাই হয়ে সাথে সাথে এটি ট্রিপ হয়ে যায়। হাই অ্যালার্মে একটা সেট পয়েন্ট থাকে নির্দিষ্ট, সেই অ্যালার্মের বেশি হওয়াতে এটা বন্ধ হয়ে যায়। আমরা পরবর্তীতে এর যে ট্রেন্ড এবং অ্যালার্ম হিস্ট্রি এগুলো পর্যবেক্ষণ করি এবং দেখতে পাই যে একসাথে সব অ্যালার্মগুলো হাই হয়েছে। আমরা যে ভাইব্রেশন মনিটরিং সিস্টেমের প্যানেলে পর্যবেক্ষণ করি এবং প্যানেলে গিয়ে আমরা দেখতে পাই যে প্যানেলের যে মনিটরিং সিস্টেমটা এর যে কন্ট্রোল রুমের মধ্যে সেটা সম্পূর্ণ ব্ল্যাক আউট হয়ে আছে, অর্থাৎ এর যে কন্ট্রোল সিস্টেমটা বেন্টলি নেভেদার এর সবগুলো কার্ডে পাওয়ার সাপ্লাই নেই। তো পাওয়ার সাপ্লাই না থাকাতে আমরা ধারণা করি যে এর পাওয়ার সাপ্লাই ইউনিটে সমস্যা রয়েছে। তো আমরা এখান থেকে এই যে ট্রেন্ডগুলো এখান থেকে আমরা ডিসিএস থেকে লক্ষ্য করি। তো পাওয়ার সাপ্লাই ইউনিটটা আমরা এটা ওপেন করার জন্য চেষ্টা করি। এই যে এখানে প্যানেলটা এটা খোলার পরে এখানে আমরা যে পাওয়ার সাপ্লাই পিছনের বেস যে কানেকশনগুলো, এই যে এখানে কানেকশন রয়েছে বিভিন্ন প্যানেলের পিছন সাইডটা। তো পিছন সাইডের যে পাওয়ার সাপ্লাই, এই যে এটা হলো ফ্রন্ট সাইড বেন্টলি নেভাদার, যে আমরা কাজ করার পূর্ব মুহূর্তে এখানে সবগুলো এলইডি বন্ধ। তো আমরা কাজ করার জন্য প্রথমে যে এর যে ব্রেকারটা আমরা অফ করে দেই, কারণ সেই পাওয়ার সাপ্লাই ইউনিটটা খোলা প্রয়োজন, খুলে চেক করতে হবে। তো আমরা এই ব্রেকারটা অফ করে দিয়ে সেখানে 110 ভোল্ট এসি সাপ্লাই, কাজেই আমাদের যেহেতু সেন্সিটিভ এটা একটা আইটেম, এজন্য আমরা পাওয়ার সাপ্লাই ইউনিটটা ব্রেকারের মাধ্যমে বন্ধ করে দিয়ে সেটা আমরা ওপেন করি। তো ওপেন করার জন্য আমরা এখানে পূর্বে সেখানে আমরা যে পাওয়ার সাপ্লাই 110 আছে কিনা সেটাও কিন্তু পর্যবেক্ষণ করি। তো সেখানে রিডান্ডেন্ট হিসাবে 2টি পাওয়ার সাপ্লাই ইউনিট ছিল। তো পাওয়ার সাপ্লাই ইউনিটটিতে আমরা মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ চেক করি এবং সেখানে 110 ভোল্ট এসি পাই। তো 110 ভোল্ট এসি পাওয়ার সাপ্লাই অ্যাভেলেবল থাকলে পরে এর যে ভাইব্রেশন মনিটরিং সিস্টেমটা ওকে থাকার কথা, কিন্তু সেখানে ওকে নাই। তো এখানে যে বিভিন্ন কন্ট্রোল কার্ডগুলো, সেই কার্ডগুলো আমরা এখানে দেখি যে কার্ডগুলোতে কিছু অ্যালার্ম ছিল, সেগুলো এই রিলেটেড না। তো যার কারণে এখানে আমাদের যে পাওয়ার সাপ্লাই দুটো ইউনিট, এই পাওয়ার সাপ্লাইয়ের ফিউজটাও আমরা খুলে দেখি, যে ফিউজটা খুলে এর কন্টিনিউটি চেক করে দেখি, কন্টিনিউটিও ঠিক পাই। এখানে পরপর 2টি কার্ড, এটা উপরে এবং নিচে। তো কার্ড 2টির এর যে বেস আলাদা, বেসে রয়েছে 2টি সাইড, একটা হলো ফ্রন্ট সাইডের এবং আরেকটা হলো ব্যাক সাইডের। তো আমরা এখানে যে ব্রেকারগুলোর উপরে আবার একটা কভার ছিল, তো ব্রেকারটা অফ করার জন্য সেটা খুলে চেক করছিলাম। আর এটা হলো কমিউনিকেশন কেবল। তো এখানে হলো এই যে পাওয়ার সাপ্লাইয়ের ইউনিটটা আমরা বের করে, পাওয়ার সাপ্লাই ইউনিট আমরা প্রথমে স্টোর থেকে যে নতুন পাওয়ার সাপ্লাই আছে কিনা সেটাও নিয়ে আসি। তো যেখান থেকে আমরা পাওয়ার সাপ্লাই ইউনিটটা ওপেন করি এবং উপর থেকে খুলে আমরা নিচে লাগাই, যে এখানে পাওয়ার আসে কিনা, যে আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিটে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য। তো এইখানে আমরা আবার নিচ থেকে পরে যে নতুন পাওয়ার সাপ্লাই ইউনিট আরেকটা সেটা উপরে সংযোগ করি, যেহেতু এটা রিডান্ডেন্ট সেই হিসাবে আমরা সংযোগ করি। যে উপরটা সংযোগ দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে পাওয়ার সাপ্লাই চলে আসে। তো আমরা আবার নিচেরটা যেহেতু পাওয়ার অ্যাভেলেবল ছিল না, পাওয়ার আসে নাই, সেই জন্য আমরা নিচেরটা খুলে আবার উপরে লাগাই যে পাওয়ার সাপ্লাই ইউনিটে কোনো সমস্যা আছে কিনা। যখন আবার পাওয়ার সাপ্লাই ইউনিটে উপরে লাগাই তখন কিন্তু পাওয়ার সাপ্লাই অ্যাভেলেবল, এখানে এই যে বেন্টলির সম্পূর্ণ পাওয়ার এখানে দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই ইউনিটে কোনো সমস্যা আমরা পাচ্ছি না, যার কারণে যে এখানে যে এই পাওয়ার সাপ্লাই ইউনিটটা 2টি বেসে সংযোগ দেওয়া হয়েছে সেইটা চেক করা দরকার। তা আমরা ওই নিচের ফিউজটা যে লুজ কানেকশন আছে কিনা আমরা ফিউজটার অ্যাম্পিয়ার দেখি এবং এই অ্যাম্পিয়ার দেখার পরে এটার যে কন্টিনিউটি সেটাও চেক করি, যে এখানে এই ধরনের কোনো সমস্যা আছে কিনা। যে সব কিছু যখন ওকে পাই তখন আমরা ধারণা করি যে এর যে পিছনের বেস, এটা কিন্তু সম্পূর্ণ একটা বেস থাকে এবং পিছনে আলাদা একটা এই পাওয়ার সাপ্লাই কার্ডের জন্য আলাদা একটা বেস থাকে।
তো প্রথম পর্যায়ে আমাদের ধারণা থাকে যে এই যে পাওয়ার সাপ্লাই ইউনিটের যে পিছনের যে বেসটা, সেই বেসটাতে একটা সমস্যা থাকতে পারে। তো যেহেতু এখানে আমরা আলাদাভাবে পাওয়ার সাপ্লাই লাগানোর পরেও এখানে অ্যাভেলেবল হচ্ছে না, আর আরেকটা জিনিস আমরা খেয়াল করি যে রিডান্ডেন্ট পাওয়ার সাপ্লাই থাকলেও একটাতে সমস্যা হলে আরেকটা কিন্তু চালু থাকার কথা, কিন্তু এখানে হয়তো কোনো ধরনের শর্ট সার্কিট বা এখানে প্রোগ্রামিংয়ের মাধ্যমে কিছু আছে, যার কারণে এটা কিন্তু যখন সমস্যা হয়েছে সেই সমস্যাটা এখান থেকে দূরীভূত হয়নি। এখানে এই যে পিছন সাইডে আমরা ভোল্টেজটা মেপে দেখলাম যে 109.6 ভোল্ট এসি সেটা অ্যাভেলেবল আছে, যার কারণে আমরা পিছনে বেসটা খুলে ফেলি। এটা হলো ফ্রন্ট সাইডের এই বেসটা থাকে এবং এই বেসের মধ্যে যে পাওয়ার সাপ্লাই ইউনিট যেটা সেটা লাগানো হয়। এটা কিন্তু এই পিছনে যে বেসটা, এই বেসেরও কিন্তু আবার একটা আলাদা ইউনিট, শুধুমাত্র বেস না, এটা ইলেকট্রনিক একটা ইউনিট। এটার ইনপুট ভোল্টেজ এবং যে অ্যাম্পিয়ারটা এটাও ফিক্সড করা থাকে। যে এখানে হলো এই যে এই কানেকশনের মধ্যে এটার সাথেই হলো মেইন যে পাওয়ার সাপ্লাই কার্ডটা সেটা সংযোগ হয়। তো আমরা স্টোরে যেটা পেলাম সেটা হলো একটু ভিন্ন রেটিংয়ের, যেটা ভোল্টেজ রেটিংটা সঠিক ছিল না, এটা হাই ভোল্টেজের জন্য। তা হাই ভোল্টেজের এটা আমরা শিওর না থাকাতে আমাদের অন্য একটা প্যানেলে যে রেটেড ক্যাপাসিটি ভোল্টেজের, এটা হলো 65 থেকে 135 ভোল্ট ইনপুট, আর যেটা আমাদের নতুন ছিল সেটা রেটিংটা বেশি ছিল, যার কারণে আমরা সেম রেটিংয়ের অন্য একটি অব্যবহৃত প্যানেল থেকে আমরা ইমার্জেন্সি বেসিস সেটা খুলে নিয়ে এসে এটা আমরা সংযোগ করি। যে সংযোগ করার পরে আবার ভোল্টেজটা ব্রেকার অন করে মেজার করে দেখি যে 110 ভোল্ট ঠিক আছে কিনা। তো এটা ঠিক থাকার পরে আমরা এই যে পাওয়ার সাপ্লাই ইউনিটটা সংযোগ দিই। পাওয়ার সাপ্লাই ইউনিট সংযোগ দেওয়ার পরে এই যে এখানে কিন্তু লেফট সাইডে এখানে দুই পাশে পাওয়ার সাপ্লাইয়ের যে এলইডি সেটাও কিন্তু এখানে জ্বলেছে, এবং যে ভাইব্রেশন মনিটরিংয়ে যে বিভিন্ন কার্ডগুলো সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এই যে আমরা খুলে আবার পরবর্তীতে দুটাই এখানে সংযোগ করলাম, সংযোগ করার পরে সবগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়েছে। এখানে যে কার্ডগুলোর যে ছবিগুলো আমরা ইনস্ট্যান্ট এখানে দেখালাম। তো এইভাবে আমরা যে এর যে পাওয়ার সাপ্লাই কার্ডের বেস, এই বেসটা পরিবর্তন করলাম এবং কাজটি এভাবে আমরা সম্পন্ন করতে সক্ষম হলাম। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।